আগের দিন কি ডিসকাশন করেছিলাম? আকবর প্রথম ক্লাসে কি ডিসকাশন করেছিলাম? তোর ছিলি না কেউ? এই ছিলি। আগের দিন শুধুমাত্র বলেছে পার্সোনাল জীবন আর জমি জায়গা কি ছিল, মনসাবদারি জাগির, এইগুলো বলে দিয়েছিলাম। আজকে কোন জায়গাগুলো কখন দখল করেছে সেগুলো ডিসকাশন করে দেবো। আর আজকে আকবর শেষ, কি করে মারা গেল না মারা গেল, আজকে আকবর শেষ। পরের দিন থেকে কি হবে? পরের দিন থেকে জাহাঙ্গীর চলবে। জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব পরপর পরপর চলবে। বোঝা গেছে? হাসি কেন? বেশ, ঠিক আছে। বেশ, আমরা আকবরের ওয়াইফের নাম পড়েছিলাম যোধাবাই, ঠিক আছে? বেশ, বলি 1562, তাই তো? 1562, আস্তে আস্তে 1562। দেখ, আমিরের রাজা, আমির জায়গার নাম হচ্ছে কি? আমির, রাজপুত শাসক, ঠিক আছে? রাজপুত শাসক নাম কি হয়েছিল? নাম কি ছিল বলতে পারি? ভরমল। বোঝা গেছে? আমিরের শাসক, রাজপুত শাসক কি? ভরমল। ভরমলের দুটো, একটা একজন ছেলে একজন মেয়ে ছিল। কে কে? একটা হচ্ছে ভগবান দাস, ভগবান দাস, আর একজন ছিল কে? যোধাবাই। বোঝা গেছে? যোধাবাই। দেখ, 1562 খ্রিস্টাব্দে আকবর আমিরের রাজপুত শাসক কি করছে? হারাচ্ছে, দখল করছে। দখল করার পর কি করছে? দখল করার পর এই যে ভগবান দাস এবং যোধাবাই, ইনি ছেলে, ইনি হচ্ছে মেয়ে, এনার সাথে কি করছে? বিয়ে করছে। এনার সাথে কি করছে? আকবর কি করছে? বিয়ে করছে। মনে আছে? বলেছিলাম আর যোধাবাই বিয়ে করেছিল। বোঝা গেছে? আর ভগবান দাসের একজন পুত্র ছিল মানসিং। সে মানসিং কি করলো? মানসিং কি ছিল? সেনাপতি। মনে আছে? বৈরম খাঁ মারা যাওয়ার পর সেনাপতি কে ছিল? মানসিং ছিল। মানসিং হচ্ছে ভগবান দাসের পুত্র। আমিরের শাসককে অ্যাটাক করছে, ঠিক আছে? আমিরের শাসককে অ্যাটাক করছে ভরমলকে। ভরমলকে পরাজিত করছে। ভরমল অধীনতা স্বীকার করছে। অধীনতা স্বীকার করার পর কি করছে না, ভগবান দাসের যে পুত্র ছিল মানসিং, তাকে সেনাপতি হিসেবে নিয়োগ করছে। আর যে যোধাবাই ছিল কন্যা, সেই যোধাবাইকে কি করছে? আকবর বিয়ে করছে। আর বলেছিলাম যে যোধাবাইয়ের ভাইপো ছিল মানসিং। ভাইপোই তো হচ্ছে দাদার ছেলে, তাই তো? দাদা বা ভাইয়ের দাদার ছেলে। ভগবান দাস বড় ছিল। পরিষ্কার? এই পর্যন্ত পরিষ্কার? 1562 খ্রিস্টাব্দে আকবর কোথায় অ্যাটাক করছে? আমিরে অ্যাটাক করছে, আমির দখল করছে। কোথায়? ভরমলকে অ্যাটাক করছে। পরিষ্কার এই পর্যন্ত? বেশ। 1564 কোথায় অ্যাটাক করছে? গন্ডোয়ানা। কোথায়? গন্ডোয়ানা। শাসকের নাম ছিল কি? শাসকের কি নাম ছিল? সংগ্রাম সিং এর ওয়াইফ, সংগ্রাম সিং। সংগ্রাম সিং। ওনার ওয়াইফ ছিল হচ্ছে কে? দুর্গাবতী। দুর্গাবতী। বুঝা গেল? কত খ্রিস্টাব্দে গন্ডোয়ানা অ্যাটাক দখল করছে? 1564 খ্রিস্টাব্দে। এই যে দুর্গাবতী হচ্ছে উত্তর ভারতের প্রথম মহিলা শাসক, যিনি মানে আকবরের পুরো সামনাসামনি করছে। বোঝা গেছে? আকবর যখন অ্যাটাক করতে যায় তখন আকবর বলছে একজন মহিলা শাসক, এর সাথে আমি কি লড়াই করবো? মানে একদম ছোট করে ভাবছে আর কি ব্যাপারটা। মহিলা শাসক মানে বুঝতে পারছিস? মহিলাদের আগে কি চোখে দেখা হতো? মহিলা শাসক দুর্গাপতির সাথে কি অ্যাটাক করবো? ও তো অধীনতা স্বীকার করে নেবে। যাও, পাঠিয়ে দিল মানসিংকে, অধীনতা স্বীকার করে নিয়ে চলে এসো। মানসিং গেছে, মানসিং গিয়ে দেখছে না, এ তো অধীনতা মানার মতো মহিলা নয়, এ তো লড়াই করার মতো মহিলা। আকবরকে বললো না, এ অধীনতা মানবে না, এ অধীনতা মানেনি। কি করলো? লড়াই করলো। লড়াই করার পর হেরে গেছে। মানে এটুকু অনেকে ভয়ে ভয়ে করে কি করে নেয়, অধীনতা স্বীকার করে নেয়। আকবর এত বড় একটা শাসক, ঠিক আছে, অধীনতা স্বীকার করে নি, এটাই ভালো। কিন্তু এ কি করেছিল? একজন মহিলা শাসিকা হয়েও কিন্তু সে কি করে? অধীনতা স্বীকার করেনি। সে কিন্তু আকবরের সাথে লড়াই করেছিল, রীতিমতো লড়াই করে যুদ্ধে পরাজিত হয়েছে, ভালো রকম লড়াই করে। বোঝা গেছে? পরিষ্কার? তাহলে 1564 খ্রিস্টাব্দে গন্ডোয়ানার শাসক সংগ্রাম সিং। সংগ্রাম সিং এর ওয়াইফ কে ছিল? স্ত্রী কে ছিল? সেটা হচ্ছে দুর্গাপতি। রীতিমতো দুর্গাপতির সাথে লড়াই করে তারপরে জায়গাটা দখল করছে। বোঝা গেছে? পরিষ্কার এই পর্যন্ত? বেশ। তাহলে 1562 হচ্ছে আমির ভারমল শাসক দখল করছে, আর হচ্ছে যে 1564 গন্ডোয়ানা দুর্গাপতির সাথে লড়াই করে এই দুটো জায়গা দখল করছে। এটা হচ্ছে 62, 64 হয়ে গেছে। আর 62 পরে বলেছিলাম মনে আছে যে যোধাবাই বিয়ে করার পর দাস প্রথা তুলে দিয়েছিল, তীর্থ কর তুলে দিয়েছিল, 64 খ্রিস্টাব্দে জিজিয়া কর তুলে দিয়েছিল। আগে ক্লাসে আমি বলে দিয়েছি। ওই যোধাবাই আসার পরই আর মহামঙ্গলকে সরিয়ে দিয়েছিল। মনে আছে? যে ছিল ওই আকবরকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছিল, ফার্স্ট এসি যোধাবাইকে সরিয়ে দিয়েছিল। ইনি ছিলেন হিন্দু ওয়াইফ, মানে হিন্দু ছিলেন যোধাবাই। বুঝে গেছে? আর একজন বউ ওয়াইফ ছিলেন, সেটা হচ্ছে কে? বেগম রোকেয়া বলে, রোকেয়া বলে। আর অনেকে ছিল, সেলিমা বেগমকেও তো বিয়ে করেছিল, বৈরম খানের স্ত্রীকেও তো বিয়ে করেছিল।
তাই না? কিন্তু ওনাকে স্ত্রী হিসাবে চোখে দেখতো না, যেহেতু ওনার রাজমহলে ওনার একটা স্থান দেওয়ার জন্য ওনাকে বিয়ে করা হয়েছিল। কিন্তু আমার তো মনে হয় যে না, রাজমহলে না স্থান দিলেও কি হয়েছে, কিন্তু বিধবা ছিল, বিধবা দিলে তো সবাই তো বলে না সকাল উঠে মুখ দেখতে নাই, এই করতে নাই, সেই করতে নাই, এই অন্যায় অত্যাচার থেকে বাঁচাতে গিয়ে করেছিল। হ্যাঁ, আরো অনেক ছিল। বিম্বিসারের কতগুলো বউ ছিল? বিম্বিসারের 500 বউ ছিল। হ্যাঁ বেশ, 1562 হলো, 64 হলো, 1567 কোথায় অ্যাটাক করলো? রাজস্থান, রাজস্থানের চিত্তোর, চিত্তোর বোঝা গেছে, রাজস্থানের চিত্তোর। এখানে শাসক কে ছিল? এখানে শাসক ছিল উদয় সিং। কে ছিল? কে ছিল? উদয় সিং। বুঝা গেছে, শাসক ছিল কে? উদয় সিং। কত খ্রিস্টাব্দে রাজস্থান চিত্তোর দখল করছে? বুঝা গেছে, 1567 খ্রিস্টাব্দে রাজস্থানে চিত্তোর দখল করছে। শাসক কে ছিল? উদয় সিং। উদয় সিং হেরে গেছিল যুদ্ধে। হেরে যাওয়ার পর কি করেছিল? অধীনতা স্বীকার করেছিল যে না, আমি এবার যা করব, যা শুনবো, আমি আকবরের অধীনে করবো। তাই তো, নিজে কিছু করবো না, ট্যাক্স থেকে শুরু করে সমস্ত কিছু থেকে শুরু করে কি করবে? আকবরের অধীনে করবে। বোঝা গেছে, আকবর অধীনে করবে। যেই আকবর চিত্তোর থেকে কি চলে গেল? দিল্লি চলে গেল। বুঝা গেছে, আকবরের সৈন্যবাহিনী চিত্তোর থেকে দিল্লি চলে গেল। আবার কি করছে? উদয় সিং বলছে না, আমি তো অধীনতা স্বীকার করবো না। বুঝা গেছে, আবার কি করছে? সেম আবার এই যুদ্ধে, একই যুদ্ধে হারাচ্ছে কাকে? 1560 উল্টি দিবি, 1576 তখন আবার চিত্তোর অ্যাটাক করছে, আবার চিত্তোর অ্যাটাক করছে। তখন রানা প্রতাপ ছিল। কে ছিল? রানা প্রতাপ। এনার যুদ্ধ হারাচ্ছি, ইনি হেরে গেছিলেন যুদ্ধে, ইনিও যুদ্ধে হেরে গেলেন। বুঝা গেছে, একই জায়গায় দুবার অ্যাটাক করলো। একটা 1567 হ্যাঁ 67-তে রাজস্থান চিত্তোর অ্যাটাক করলো, সেই জায়গায় আবার অ্যাটাক করলো 1576-তে রানা প্রতাপের সঙ্গে। এনাকেও হারালো। জায়গা দখল হলো গুজরাট, সরি রাজস্থান, চিত্তোর দখল, গন্ডোয়ানা দখল হলো, আমির দখল হলো, চিত্তোর দখল হলো। পরপর তিনটাই ম্যাপ দেখ, ম্যাপটা করে দিচ্ছি, তখন বুঝতে পারবি। বুঝা গেল, রানা প্রতাপের সৈনিকের নাম ছিল হচ্ছে কে? হাকিম খান। হাকিম খান। এই যুদ্ধ হয়েছিল, কি যুদ্ধ হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ। কি? হলদিঘাটের যুদ্ধ। কার সাথে? রানা প্রতাপের সাথে। ভার্সেস কে ছিল? মানসিং। কে ছিল? মানসিং। এটা কে ছিল? ভার্সেস কে ছিল বল? আকবর। আকবর কত খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ? 1576 খ্রিস্টাব্দে। বোঝা গেছে, 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ হচ্ছে কার সাথে? রানা প্রতাপের সাথে আকবরের। কোথায় হচ্ছে? রাজস্থান চিত্তোরে। রাজস্থান চিত্তোরে। বোঝা গেছে, রাজস্থান চিত্তোরে। আর এর সেনানায়ক কে ছিল? সেটা হচ্ছে কে? হাকিম খান। এর সেনানায়ক কে ছিল? মানসিং। ইনি ছিলেন হিন্দু শাসক, ইনি ছিলেন হিন্দু, আর ইনি ছিলেন মুসলিম। আর ইনি ছিলেন মুসলিম, ইনি ছিলেন হিন্দু। শাসক হচ্ছে কি? মুসলিম, আর সেনাপতি হচ্ছে হিন্দু। এখানে দেখ, শাসক হচ্ছে কি? হিন্দু, সেনাপতি হচ্ছে মুসলিম। এই যে মানসিং কে ছিল? মানসিং কে ছিল? যোধাবাইয়ের ভাইপো। ভরমালের ছেলে ছিল ভগবান দাস, তার পুত্র হচ্ছে মানসিং। না, ওই হাকিম খান আলাদা, ওটা হাকিম আলাদা, ওই হাকিম আলাদা, এই হাকিম আলাদা। বুঝা গেছে, ওই হাকিম আলাদা আর এই হাকিম আলাদা। সেনাপতি ছিল, আর ওই তো আকবরের সবাই ছিল, সবাই রাঁধুনি ছিল, হাকিম। ঠিক আছে, নবরত্ন সবাই রাঁধুনি ছিল। তাহলে 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ হচ্ছে কোথায়? রাজস্থানে চিত্তোরে। কার সাথে? রানা প্রতাপের সাথে আকবরের। দুইজনের সেনাপতিকে দেখছে। রানা প্রতাপের সেনাপতি হচ্ছে হাকিম খান, আর আকবরের সেনাপতি হচ্ছে মানসিং। কিন্তু কি করে, এখানে একটা জিনিস বলে দিই, এখানে ভাই প্রথমে তো আকবর তো আসেনি যুদ্ধতে। আকবর কে এসেছিল? আকবর কিন্তু আসেনি। কে যুদ্ধ লড়ছিল? মানসিং যুদ্ধ লড়ছিল। হঠাৎ একটা গুজব ছড়িয়ে গেল। কি গুজব? না, আকবর যুদ্ধ করতে আসছে, স্বয়ং সম্রাট যুদ্ধ করতে আসছে। ওনার একটা হাতি ছিল, হাতিতে সেই সিংহাসন বসানো থাকে, দেখিস কি? হাতির উপরে সিংহাসন থাকে, তার উপরে ছাতা থাকে, থাকে না? আকবর স্বয়ং লড়াই করতে আসে। এই একটা গুজব ছড়িয়ে দেওয়ার পরে এই হাকিম খান, রানা প্রতাপের বাহিনী ভয় খেয়ে যায়। ভয় খাওয়ার ফলে এরা হেরে যায় এই গুজব ছড়ানোর পরে। কিন্তু আকবর আসেনি আদৌ, কিন্তু আকবর যুদ্ধের ক্ষেত্রে আসেনি।
বোঝা গেছে কি হয়েছিল না? বুঝতেই পারছো। পরিষ্কার? পরিষ্কার নয়, পরিষ্কার? ব্যাস, আবার কিছু? বেশ, এখানে তাহলে কি হলো? হলদিঘাটের যুদ্ধ শেষ। বোঝা গেছে? তাহলে 1567 খ্রিস্টাব্দে রাজস্থানে চিতোর একটা অ্যাটাক করছে, তখন শাসক ছিল উদয় সিং, হেরে যায়। পরে আবার 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে কি করছে? রানা প্রতাপের সাথে যুদ্ধ করছে আকবর, ঠিক আছে? রানা প্রতাপ একটা গুজবের মাধ্যমে হেরে যাচ্ছে। সৈনিক ছিল কে? সেনাপতি কে ছিল? সেটা হচ্ছে হাকিম খান। এই সেনাপতি কি ছিল? মানসিং। এই পর্যন্ত পরিষ্কার? ব্যাস। পনেরোশো বাহাত্তর কোথায় অ্যাটাক করছে? গুজরাট। বুঝে গেছে? প্রথম গুজরাটে অ্যাটাক করার পর গুজরাটকে অধীনতা স্বীকার করা হচ্ছে, করানো হচ্ছে। গুজরাট কিছুদিন পর গুজরাট বলছে না আর অধীনতা স্বীকার করবো না। বুঝে গেছে? এও সেম কেস করছে, আর অধীনতা স্বীকার করবো না। আবার কি করছে? প্রথম হারিয়ে দিচ্ছে কিন্তু আগে গুজরাটকে, প্রথম হারিয়ে দিল কত খ্রিস্টাব্দে? 1572 খ্রিস্টাব্দে গুজরাটকে হারিয়ে দেয়। বুঝে গেছে? অধীনতা স্বীকার করে নিল। যেই আকবর দিল্লিতে গেল, সেনাবাহিনী দিল্লিতে গেল, আবার বললেন না আমি অধীনতা স্বীকার করবো না। আবার 1500 তার পরের বছরই 1573 খ্রিস্টাব্দে আবার কিন্তু কি করলো? আবার গুজরাট অ্যাটাক করলো, আবার শেষ করলো। দুবার অ্যাটাক করতে হয়েছে, মানে একবার শেষ করে দিলি সমস্যা শেষ হয়ে যায়। প্রথমে বুঝেই বাড়ি করছে, তাও বুঝছে না, আবার দ্বিতীয়বার আবার গুজরাট অ্যাটাক করলো, 1573 খ্রিস্টাব্দে দখল করলো। বুঝে গেছে? বেশ, এই 1573 খ্রিস্টাব্দের পর বাবরের চোখ এবার কোন দিকে? বাবরের চোখ হচ্ছে এবার দক্ষিণ ভারতের দিকে। বুঝে গেছে? বাবরের চোখ এবার দক্ষিণ ভারত। বেশ, এবার বলি ভারতের ম্যাপটা আঁকতে পারবো? এরকম তো কথা ও এক্স তে আঁকতে পারছি না। কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হলো, কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হলো। বেশ, এটা দিল্লি, এটা দিল্লি তো, এটা দিল্লি তো, এদিকটা নাই, এটা দিল্লি তো। কি করলো? এই দিকটা পুরোটা দখল হয়ে গেল, গন্ডাম দখল হয়ে গেল, আমি রাজপুত দখল হয়ে গেল, রাজস্থান দখল হয়ে গেল, আর এদিকে গুজরাটও কিন্তু দখল হয়ে গেল। এদিকে গুজরাট দখল হয়ে গেল, গুজরাট দখল, রাজস্থান দখল, এরপরটা দুর্গাপতি এলাকাগুলো দখল। বোঝা গেছে? এরপর বাবরের চোখ হচ্ছে কোন দিকে? দক্ষিণ ভারত। এরপর বাবরের চোখ হচ্ছে দক্ষিণ ভারত। দক্ষিণ ভারত এখানে একটা এলাকা ছিল, এখানে এলাকা ছিল, এলাকার নাম হচ্ছে খানদেশ। কি? খানদেশ। বুঝা গেছে? এখানে ছিল আহমেদনগর। কি ছিল? আহমেদনগর। এখানে ছিল বিজাপুর, এখানে ছিল গোলকুন্ডা। কি ছিল? খানদেশ, আহমেদনগর, গোলকুন্ডা, বিজাপুর। এই আহমেদনগরে একজন শাসিকা ছিল, শাসিকার নাম হচ্ছে কি? চাঁদ বিবি। কি? চাঁদ বিবি। কোথাকার শাসক ছিল? আহমেদনগরে। 1573 আমি বলেছিলাম 1573 খ্রিস্টাব্দে গুজরাট অ্যাটাক করে দিল। গুজরাট অ্যাটাক করে 1573 খ্রিস্টাব্দে গুজরাট অ্যাটাক করে দিল। এরপর কি করছে? আস্তে 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 দক্ষিণ ভারত অভিযান করছে। বুঝলে? দক্ষিণ ভারত অভিযান করছে। প্রথমে কি করলো? খানদেশকে হারিয়ে দিল, দখল করে নিল। খানদেশের পর চাঁদ বিবি ছিল, চাঁদ বিবি কি করলো? আর দক্ষিণ ভারত অভিযান করতে পাঠিয়েছিল মানসিং কে নয়, কাকে পাঠিয়েছিল? সেই বৈরম খানের পুত্র, কি নাম? আব্দুল রহিম। আব্দুল রহিম, আব্দুল রহিমের পুত্রকে পাঠিয়েছিল দক্ষিণ ভারত অ্যাটাক করতে। আর আব্দুল রহিমের সাথে সেই কেস, দুর্গাবতীর মতো যে মহিলা শাসিকা ছিল, এখানেও সেই এক মহিলা শাসিকা চাঁদ বিবি। ইনি অধীনতা স্বীকার করেনি, ওই আমি অধীনতা স্বীকার করবো না, লড়াই করতে চাই। একদম বাবরের একবার সেনাবাহিনীর সাথে ভালোভাবে লড়াই করলো এবং যুদ্ধে পরাজিত হলো। হ্যাঁ, যুদ্ধে পরাজিত হলো। লড়াই করছিল, কি বলেছিল? যে মহিলা শাসক বলে কি করবে না, অধীনতা স্বীকার করে নেবে, তাই না? কি করলো? আবার ভালোভাবে কি করলো? আব্দুল রহিমের সাথে আকবরের সেনাবাহিনী যোগ ছিল, কিন্তু আকবর সেনাপতি পাঠিয়েছিল, তো অ্যাড হয়ে চাঁদ বিবির সাথে লড়াই করলো। চাঁদ বিবির সাথে লড়াই হয়ে কি করলো না, কি করলো? হয়ে গেছে? কি করলো? দখল করে নিল। বেশ, এদিক থেকে আসার পর খানদেশ দখল করে নিয়েছে, কি বলে আহমেদনগর দখল করে নিয়েছে, গোলকুন্ডা, বিজাপুর দখল করে নিল। দক্ষিণ ভারত শেষ, উত্তর ভারত শেষ, এদিকে বিহার দখল করে। বোঝা গেছে? দেখ এরিয়াটা বুঝে নে।
বুঝা গেছে? প্রথমে কি করলো, এদিকে দেখ ওই দুর্গাপতি, ঠিক আছে, দুর্গাপতি, তারপর হচ্ছে কে ছিল, ভারমল, রাজস্থান, চিত্তৌড়, খানদেশ, আহমেদনগর, গোলকুন্ডা, বিজাপুর, একদম পরপর 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 শেষ। এরপর যখন দখল করার পর আবার ব্যাকে যাচ্ছে, আকবর সেনাবাহিনী ফিরে যাচ্ছে, ফিরে যাওয়ার পর খানদেশ আবার বলছে আমরা অধিকৃত মানি না। ঠিক আছে, খানদেশ বলছে আমরা অধিকার মানি না। আকবর বলছে আবার এর সাথে লড়াই করবো, একবার গুজরাট, একবার রাজস্থান, আবার খানদেশও বলছে অধিকার মানি না, লড়াই করতে ভালো লাগছে, কিছু একটা প্ল্যান করো। কি প্ল্যান? তাহলে খানদেশের কে সেনাপতি আছে দেখো, ঠিক আছে, খানদেশের সেনাপতি কে, ঘোড়া সাওয়ারের সেনাপতি আছে কে, কি বলে না যে এগুলো থাকে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে, এক একটা ডিপার্টমেন্ট থাকে না, সেনাপতি এক একটা ভাগ থাকে, এই ডিপার্টমেন্টে, ঘোড়া ডিপার্টমেন্টে, হাতি ডিপার্টমেন্টে, ঠিক আছে, এ পদযাত্রী, বুঝা গেছে? এই সব সেনাপতিদেরকে খোঁজ করা হলো, কি করলো, সব সেনাপতিগুলোকে ঘুষ দিয়ে দেওয়া হলো। ঘুষ দেওয়ার ফলে যুদ্ধে কি হলো, বিনা যুদ্ধে খানদেশ লড়াই করলো, মানে ঘুষে, এমনি বললো সে অ্যাক্টিং করে মরে যাওয়ার মতো একটা ব্যাপার, বিনা যুদ্ধে। এই একটা যুদ্ধ, এই একটা দেশ যে বিনা যুদ্ধে, সেটা হচ্ছে অসিরগড়ের যুদ্ধ। কত? অসিরগড়। কত খ্রিস্টাব্দে? 1601। 1601 অসিরগড়ের যুদ্ধতে খানদেশ দখল করলো, বিনা যুদ্ধেতে, ভাব, ঘুষ দিয়ে। আর একবার আমরা পড়বো, দেখবি ক্লাস 8-এ, সেটা হচ্ছে যে কি, পলাশীর যুদ্ধতে পড়বো একবার, কি পড়বো, পলাশীর যুদ্ধতে পড়বো মির্জাপুর, বুঝা গেছে? সিরাজউদ্দৌলার সাথে ওই যে ঘুষ দিয়ে ব্রিটিশরা কি করেছিল, বুঝা গেছে? বেশ, অসিরগড় হয়ে গেল 1601, চাঁদবিবি হয়ে গেল আহমেদনগর, পুরো দক্ষিণ ভারত, পুরো ভারত দখল। এরপর বাবরের সৈন্যবাহিনী সব দিল্লিতে ফিরে গেল, বুঝা গেছে? যেই দিল্লিতে ফিরে গেল, দিল্লিতে ফিরে যাওয়ার পর এরপর ঘরে দ্বন্দ্ব, বাইরে তো সব ক্লিয়ার হয়ে গেল, এরপর ঘরে দ্বন্দ্ব লেগে গেল। ঘরে কোথায়? ঘরে হচ্ছে একটা জায়গা ছিল, একটা দুর্গ ছিল, সেটা এলাহাবাদ দুর্গ। এলাহাবাদ এখন বর্তমানে ইউপিতে, জানিস তো, এলাহাবাদ দুর্গ। কে অ্যাটাক করলো? জাহাঙ্গীর অ্যাটাক করলো এলাহাবাদ দুর্গ। কে অ্যাটাক করলো? জাহাঙ্গীর। জাহাঙ্গীর কে ছিল? আকবরের ছেলে, বাবার তৈরি দুর্গ, বুঝা গেছে? বাবার তৈরি দুর্গ, ছেলে অ্যাটাক করছে। ছেলে যখন অ্যাটাক করছে, কি কেন অ্যাটাক করবে? ছেলে অ্যাটাক করছে, অ্যাটাক করার পর কি বলছে, এটা আমার চাই, বুঝতেই পারছিস তখন শাসকদের মধ্যে সিংহাসনের জন্য কত লড়াই। আকবরের একজন সভাকবি ছিল, মনে আছে? আবুল ফজল, মনে আছে? আকবরের সভাকবি কে ছিল? আবুল ফজল। আবুল ফজল, বুঝা গেছে? আবুল ফজল। আবুল ফজল কি করলো? জাহাঙ্গীরকে বোঝালো। কাকে বোঝালো? জাহাঙ্গীরকে বোঝালো। আবুল ফজল কাকে বোঝালো? জাহাঙ্গীরকে বোঝানোর চেষ্টা করলো যে তুমি করো না, এই করো সেই করো না, কিন্তু জাহাঙ্গীর কি করলো? জাহাঙ্গীর কি করলো? ঘুরিয়ে আবুল ফজলকে হত্যা করলো, আবুল ফজলকে হত্যা করে দিল। হত্যা কি জাহাঙ্গীর করেছে? জাহাঙ্গীর করেনি। হত্যাটা কে করলো? সেটা হচ্ছে কে? বীর সিং বুন্দেল। বীর সিং বুন্দেল, বুঝা গেছে? বুন্দেল। হত্যাটা কে করলো? জাহাঙ্গীরের আদেশে বীর সিং বুন্দেল আবুল ফজলকে হত্যা করলো, বুঝা গেছে? এই শোক একটা আকবরের মনে বিরাট শোক, আমার নিজের ছেলে আমার প্রিয় সভাকবিকে হত্যা করলো। এই শোকে, এটা 1603 খ্রিস্টাব্দে ঘটছে, 1603-এ ঘটছে, 1603-এ ঘটছে এটা ঘটনাটা, বুঝা গেছে? আবুল ফজলকে হত্যা করা হচ্ছে। এই শোকে আকবরের শরীর খারাপ, আকবর পুরো বিছানা হয়ে গেল, বিছানায় শুয়ে একদম পুরো শরীর খারাপ, অনেকে বলে ডায়রিয়া হয়েছিল। ডায়রিয়া হয়ে 1605 খ্রিস্টাব্দে আকবরের মৃত্যু হয়। কত খ্রিস্টাব্দে? আকবরের মৃত্যু কত খ্রিস্টাব্দে? 1605। আকবরের মৃত্যু হচ্ছে 1605। আকবরের মৃত্যু কি কারণটা ছিল? কারণটা তো এমনি ধর এজ হয়েছিল, আর মেন হচ্ছে আবুল ফজল প্রিয় সভাকবি কে মারছে? নিজের ছেলে হত্যা করে দিচ্ছে। পরিষ্কার না পরিষ্কার নয়? আকবরের কাহিনী ইতি গজ, শেষ। একবার খালি সামারাইজ করে দেবো, খালি শেষ হয়ে যাবে, বুঝা গেছে? আকবর 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 নাকি রে? আকবর, বেশ। 1562 কোথায়? 1562 কোথায়? 1562 হচ্ছে 1562 কোথায় অ্যাটাক করেছিল? কোথায় অ্যাটাক করেছিল? 1562 আমিরের শাসক কে ছিল? আমিরের শাসক কে ছিল? ভরমল। ভরমলের কন্যা ছিল কে? যোধাবাই। যোধাবাইকে আকবর বিয়ে করেছিল। 1562 দখল করলো এবং আকবরের
আকবরের সাথে যোধাবাই বিয়ে হলো 1564। 1564 কোথায় কোথায় অ্যাটাক করলো? 1564 গন্ডোয়ানা গন্ডোয়ানা দুর্গাপতি অধীনে স্বীকার করলো 1567। 1567 কোথায় অ্যাটাক করলো? রাজস্থান চিত্তর 1576 আবার চিত্তর, ঠিক আছে, যেখানে হলদিঘাটের যুদ্ধ ঘটলো। কি হলো? হলদিঘাটের যুদ্ধ ঘটলো 1572 কোথায়? গুজরাট 1572 গুজরাট 1500 কোথায়? 1573 আবার গুজরাট 1573 তে আবার গুজরাট। বেশ 1601 কোথায়? 1601 হচ্ছে অসিরগড় দুর্গ, মনে আছে? যে বিনা যুদ্ধে মানে জয়লাভ করেছিল ঘুষ দিয়ে, বোঝা গেছে? খানদেশ। বেশ 1603 হচ্ছে কি জাহাঙ্গীর কি করলো না আবুল ফজলকে অ্যাটাক করে হত্যা করলো। আর 1605 হচ্ছে আকবর ডায়রিয়াতে মারা গেল। আকবরের সমাধি ছিল ফতেপুর সিক্রিতে, বোঝা গেছে? সমাধি ছিল ফতেপুর সিক্রিতে, বোঝা গেছে? পরিষ্কার? আবার বলে দিচ্ছি একবার, নাম বলে দাও 1562 কে করেছে? 1562 কি ছিল? সেটা হচ্ছে কি 1562 তে ভরমল, আমিরের রাজপুত শাসক ভরমলের একজন পুত্র ছিল আর কন্যা ছিল। ভগবান দাসের পুত্র হচ্ছে মানসিং, যে আকবরের সেনাপতি নিযুক্ত হয়েছিল। আর ভরমলের কন্যা ছিল কে? যোধাবাইকে আকবর বিয়ে করেছিল। 1564 খ্রিস্টাব্দে দুর্গাপতিকে হারালো। 1567 খ্রিস্টাব্দে রাজস্থান চিত্তর। 1576 খ্রিস্টাব্দে রাজস্থান চিত্তর। উদয় সিং সেনাপতি কে ছিল? উদয় সিং রানা প্রতাপ সেনাপতি কে ছিল? হাকিম খান মনে রাখবে। হলদিঘাটের যুদ্ধে সেনাপতি কে ছিল? হাকিম খান। আর আকবরের পক্ষে কে ছিল? মানসিং। 1572 কি হলো? গুজরাট অ্যাটাক করলো। 1573 আবার গুজরাট অ্যাটাক করলো, বুঝা গেছে? তারপর হচ্ছে 1573 পর বাবরের চোখ পড়লো কোন দিকে? খানদেশের দিকে, দক্ষিণ ভারতের দিকে। প্রথমেই খানদেশ পড়ে। খানদেশকে বলা হয় দক্ষিণ ভারতের প্রবেশ পথ। কি বলা হয়? খানদেশকে বলা হয় দক্ষিণ ভারতের প্রবেশ পথ। খানদেশকে প্রথমে দখল করার পর আহমেদনগরের শাসক কে ছিল? সেটা হচ্ছে চাঁদ বিবি। কে ছিল? চাঁদ বিবি দখল করার পর বিজাপুর গোলকুন্ডা সব দখল করার পর ফিরে যাওয়ার পথে কি হলো? আবার খানদেশ কি বলছে? আমি অধীনতা স্বীকার করবো না, মানবো না। সেখানকার সেনাপতিদেরকে কি করা হলো? আকবর ঘুষ দিল। ঘুষ দেওয়ার পর কি করলো না বিনা যুদ্ধে জয়লাভ করলো কি খানদেশ। অসিরগড় দুর্গ নির্মাণ করেছে এখানে, অসিরগড় যুদ্ধ, বুঝা গেছে? আর দক্ষিণ ভারত যখন অ্যাটাক করছে তখন সেনাপতি হিসেবে কে যাচ্ছে? সেটা হচ্ছে বৈরম খানের ছেলে আব্দুল রহিম। পরিষ্কার না? পরিষ্কার নয়? পরিষ্কার নয়, মনে থাকবে। আর আগেকার গুলো কিছু মনে আছে? 1542 কি 1542 আকবরের জন্ম। 1555 সারিনদের যুদ্ধ। কিন্তু আকবর সরাসরি ভাবে কি করছে? যুদ্ধে মানে জয়েন করছে না, যেহেতু ওর বাবা ছিল। বেশ 1556 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ, মনে আছে? 56 পানিপথের যুদ্ধ, সেখানে সেনাপতি কে ছিল? বৈরম খান। বেশ 1556 থেকে 60 অভিভাবক কে ছিল? কার কথা শুনে চলছিল? বৈরম খানের কথা শুনে চলছিল। 1556 থেকে 1560। হ্যাঁ বেশ, ওরা বেশ। তারপরে মা কে ছিল? প্রকৃত মা ছিল হামিদা বানু বেগম। আর পালিত মা ছিল কি? মহামাঙ্গা চাইতো কি ওনার ছেলেকে শাসক করতে, তাই তো? ওনার ছেলেকে শাসক করতে। ওই জন্য কি করতো? আকবরের সাথে সবসময় সবাই ঝগড়া লাগিয়ে দিত। ওই জন্য বৈরম খানের ঝগড়া লাগিয়ে দিয়েছিল। বৈরম খানের সাথে ঝগড়া লাগার পর কি যুদ্ধ হলো? তিলবাড়া যুদ্ধ হলো 1560 খ্রিস্টাব্দে। আকবর এই বৈরম খানকে হারিয়ে দিল। দিয়ে বৈরম খানকে বললো তুমি হজ করতে যাও। একজন এত বড় সৈন্য, একটা দেশের সৈনিক, তাকে যদি বলা তুমি হজ করতে, তীর্থযাত্রা করতে যাও, হজ করতে যাও, সে শুনবে? সে গেল। গুজরাটে কি হলো? মহামঙ্গার একটা ষড়যন্ত্র সহকারে বৈরম খানকে হত্যা করা হলো। বৈরম খান স্ত্রীর নাম কি? সেলিমা বেগমকে কি করলো? আকবর বিয়ে করলো। 1560 থেকে 1562 খ্রিস্টাব্দে মহামঙ্গার আদেশে কিন্তু আকবর শাসন পরিচালনা করছিল। 1562 খ্রিস্টাব্দে কি অ্যাটাক করলো? আমিরের শাসক, তাই তো? ভরমলে অ্যাড করলো। ভরমলে কন্যাকে কে ছিল? যোধাবাইকে বিয়ে করলো। যোধাবাই এসে কি করলো? মহামঙ্গাকে পুরো সরিয়ে দিল, বুঝা গেছে? মহামঙ্গা আকবরের ওয়াইফ হিসেবে, স্ত্রী হিসেবে কি করলো? প্রথমে এসে কি বললো? দাস প্রথা তুলে দেওয়া হলো, তীর্থগড় তুলে দেওয়া হলো, জিজিয়াগড় তুলে দেওয়া হলো, বুঝা গেছে? তারপরে আসবে দিনহি কুল, এগুলো সব পড়েছি, দিনহি ইলাহি, সুলি কুল, বুঝা গেছে? আকবর পুরো কমপ্লিট। আজকে এই পর্যন্তই। পরবর্তী যে জাহাঙ্গীরের ক্লাস আছে সেটা পরবর্তী দিন নিয়ে নেবো। সামনে আবার পুজো পড়ে যাচ্ছে, 4 দিন 5 দিন ছুটি থাকবে। পরিষ্কার?